72 থেকে 75 সালের পত্রিকা পাওয়া যেত না আর্কাইভে, প্রচার করা হতো না। দুর্ভিক্ষের চবিতে আয়োজিত হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক সংবাদ না বয়ান শীর্ষক আলোচনা সভা। রবিবার 26 জানুয়ারি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে বেলা 2টায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ সংবাদ না বয়ান শীর্ষক আলোচনা সভায় গণমাধ্যমের ঝুঁকি বিষয়ে আলোচনা করেন। চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজি সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর মহাপরিচালক ফারুক কোয়াসি। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোরশেদুল ইসলাম এবং বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, ক্রিটিক রিফাত হাসান। বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, তরুণদের কথা তুলে ধরার জন্য আমাদের কোনো মিডিয়া নেই। দেশের বেশিরভাগ মিডিয়াগুলোই বর্তমানে নিজেদের প্রয়োজন ছাড়া তেমন কিছু তুলে ধরেন না। তিনি আরও জানান, আমাদের একটি ইতিহাসের ব্লগ থাকা দরকার, যাতে প্রকৃত ইতিহাসের ধারা ঠিক থাকে। মেন্টালিটি এই ফলে হেফাজত যখন আসলো তখন ওই দুর্গের মনোভাব থেকে তারা কিন্তু দেখা শুরু করলো এবং এদেরকে নিয়ে তারা আতঙ্কিত হলো। মিডিয়া সে বয়ান প্রতিষ্ঠিত করলো। ফলে এখানে উন্নয়নের বয়ান, এখানে জঙ্গিবাদের বয়ান, এখানে হচ্ছে বিশ্বের সকলে বাংলাদেশের বন্ধু এই বয়ান, জনপ্রিয় সরকার এই বয়ান, এবং একই সঙ্গে আরেকটা হিডেন বয়ান যেটা আনরিটেন অলিখিত বয়ান ছিল, সেটা হচ্ছে যে এই দেশের আশ্রয়স্থল হচ্ছে সীমান্তের ওপারে। এখানে কিছু হলে আমি অনেক আগে আমার কিছু বামপন্থী বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম যে সত্যিকার অর্থে বলো তো তোমরা এত কলকাতা ভারত নিয়ে এত কেন তোমাদের আগে, এইখানে তো আর কোনো যাওয়ার জায়গা নেই। এখানে যদি মৌলবাদীরা দেশটা দখল করে ফেলে আমি কোথায় যাব? কলকাতায় যাব। তাদের এই বয়ানটাও হিডেন ছিল যে পাশের দেশ হচ্ছে আমার নিরাপদ, নিজের দেশ আমার নিরাপদ না। যেমন ব্রিটিশের মাথায় ছিল যে ব্রিটেন তার জন্য নিরাপদ, ভারতবর্ষ নিরাপদ না। তাহলে এই যে এই মানসিকতা হচ্ছে নিজের দেশের উপর একটা দখলদারি মানসিকতা, যেটা আওয়ামী লীগ এই দেশটাকে সেইরকম দখলি সত্ত্ব হিসেবে, জমিদারি সত্ত্ব হিসেবে মনে করত। এই মনে করার সঙ্গে সে আরেকটা বয়ান তৈরি করেছিল, যেটা হচ্ছে হোলি ট্রিনিটির তত্ত্ব, পবিত্র পরিবার। আপনারা যারা ইংরেজের রাষ্ট্র পরিবার ও সমাজ পড়বেন তারা দেখবেন যে উনি খ্রিশ্চানিটিকে দেখছেন যে হোলি ট্রিনিটি, ফাদার দি গড অ্যান্ড মাদার দি মরিয়াম মেরি অ্যান্ড দ্য সন দি যিশু। এইখানে তারা যেই একটা পবিত্র পরিবার বা একটা ধর্মীয় আদল গ্রহণ করলো, সেখানে জাতির পিতা, তার কন্যা এবং তার পুত্র বা তার পরিবার। আলোচক যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোরশেদুল ইসলাম মিডিয়ার সঙ্গে গণতন্ত্রের চর্চা ও দুইয়ের সম্পর্কর পাশাপাশি নাগরিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এই পরাধীন থাকবে কিংবা কতটা সার্টেন গোষ্ঠীর ন্যারেটিভ তৈরি করবে, সেটা নির্ভর করবে কি দেশে কতটা গণতন্ত্র বিরাজমান আছে তার উপর। যেমন আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের সূচক অবনমনের গত 15 বছর ধরে গণতন্ত্রের সূচক যতটা অবনমিত হয়েছে আমাদের, তার সাথে সাথে প্রেস ফ্রিডম ইন্ডেক্সও আমাদের কি সূচকের অবনতি ঘটেছে। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, ক্রিটিক রিফাত হাসান তার আলোচনায় ফ্যাসিস্টদের সময়ে বাংলাদেশের সংবাদপত্রগুলো শুধু ক্ষমতা রক্ষা, গুপ্তচরবৃত্তি করার কথা উল্লেখ করে জুলাই আন্দোলনে বেশ কিছু মিথ্যা সংবাদের কথা উল্লেখ করেন এবং মিডিয়াকে তার স্বাধীনতার চেয়ে ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার ইচ্ছাকে তৈরি করতে আহ্বান জানান। এখানে যারা সাংবাদিকতার অথরিটি আছেন তারা আমার সাথে একমত হবেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি এইভাবে জিনিসটা ভাবার চেষ্টা করি। আমি কিন্তু এই ডিসিপ্লিনের বাইরে মানুষ, কিন্তু আমি আসলে সংবাদের ভোক্তা, সেই জায়গা থেকে বোঝার চেষ্টা করছি জিনিসগুলো। আর আমি পলিটিক্যাল সিস্টেমে কথা বলি, কাজ করি, লেখালেখি করি, সেই জায়গা থেকে অনেকগুলো এই কথাবার্তাগুলো বলছি। হ্যাঁ, তো এই আলাপটা আমি করতেছিলাম যখন সেই সময় হচ্ছে যে আসলে আমি আসলে একটা নতুন আগে ফেসিস্টের আমলে বন্ধ হয়ে যাওয়া একটা পত্রিকা নতুন করে শুরু হচ্ছে যখন আমার দেশ, তো সেই সময় আমাদের বন্ধুদের এক ছিল অভিযোগ হচ্ছে যে এই পত্রিকাটা তো আসলে কোনো মিডিয়ার নীতিমালাই মেনে চলে না, এটা তো একটা লিফলেট মাত্র। তো এখন আমি এই কথা বলেই তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম যে দেখো, তোমরা যে দাবি করছো তাহলে মিডিয়া বলিতে বাংলাদেশে তাহলে কিছু হাজির ছিল যদি এটা মনে করছো, এবং তারা সত্য বলে এরকম দাবি করছো, এবং শুধুমাত্র আমার দেশ সত্য বলে না,
এরকম কোনো ব্যাপার ছিল কি আমাদের এখানে গত 15 বা 16 বছর ধরে? 15-16 বছর ধরে আমার দেশই ছিল না, এবং যারা ছিল তারা সত্য বলেছে এরকম? এবং আমার দেশ শুরু হওয়ার পর থেকে আমাদের প্রথম প্রশ্ন, আমার দেশ কি সত্য বলছে বা সাংবাদিকতার নিয়ম মেনে চলছে? মানে আমার দেশ কি লিফলেট ছাপাই? পত্রিকা হিসেবে আমার দেশ বা মাহমুদুর রহমান কেমন ডেমন, সেই প্রশ্ন বিবেচনার আগে মানে আমি প্রথমত যে জিনিসটাকে লোক গাইড করি, যারা এই প্রশ্নটা করছে তারা সবসময় মনে করে একমাত্র আমার দেশ বা মাহমুদুর রহমান বা আমি বা আপনি বা আরেকজনকে, শুধুমাত্র তাকেই মিডিয়ার নীতিমালা মেনে চলতে হবে, আমাকে না। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার যত দ্রুত সম্ভব শিক্ষা সংস্কার কমিশন গঠন করার আহ্বান জানিয়ে তার আলোচনা ব্যক্ত করেন। এই ওখানে ওই ইউনিট তৈরি সম্পর্কে আছে। কীভাবে বলছেন আমি ছাত্রদেরকে টেকনিকটা শেখাই যে কীভাবে সমাজবিজ্ঞানের ভাষা আপনারা ব্যবহার করবেন যখন লিখবেন, মানে নিরাপদ থাকতে পারবেন, সত্যের ভালো পাঠক উকি দিয়ে তার ভেতর থেকে সত্য অনুসন্ধান করে নিতে পারবেন। তারা লিখছে। আবু বকর সিদ্দিক তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।